নাম্বার 2, জুমার দিন খুতবার সময় খুবই সংকীর্ণ, তবুও কয়েক মিনিট ওভারটেক করবো ইনশাল্লাহ, কারণ আপনাদের নিয়ম আমি ভঙ্গ করব, এই নিয়মে আমি বিশ্বাসী নয়। সম্মানিত মুসলিম ভাই এবং বন্ধুগণ, নাম্বার 2, মুসলমান অথচ তারা মনে করে যে শিক্ষা অর্জন করে কি করব, মাস্টার, ডাক্তার, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার হতে পারলেই ভালো। মুসলমান 5 ওয়াক্ত নামাজি অথচ দাড়ি কাটছাট করে, মুসলমান 5 ওয়াক্ত নামাজি অথচ গান শুনে, মুসলমান 5 ওয়াক্ত নামাজি অথচ নামাজি পড়ে না, মুসলমান ভোটার কার্ড, আধার কার্ড, ডিজিটাল কার্ড, বিভিন্ন ডকুমেন্টসে তারা মুসলমান পরিচয় বহন করেছে। টাকনুর নিচে পোশাক, হালাল হারাম বুঝে না, জায়েজ না জায়েজ বুঝে না, সুন্নাহ বিদআত বুঝে না, তাওহীদ শিরকের জ্ঞান নেই। তাহলে এই মুসলমান যদি লাত খায় না খায়, মার না খায়, বঞ্চিত না হয়, লাঞ্ছিত না হয়, তাহলে আর কোনগুলো হবে? দেখতে পাচ্ছেন না, রাজনৈতিক নামকরণে মসজিদ তৈরি হচ্ছে। আমি বলেছিলাম, লিখেছিলামও, বাবরের নামে মসজিদ করে কি নেকি বেশি হবে, নাকি কোন নবী সাহাবীদের নামে মসজিদ করলে নেকি কমে যেত? কিন্তু রাজনৈতিক যে একটা ফায়দা রয়েছে, আর জাতি তো অজ্ঞতার শিখরে বসবাস করে। বাড়ির পাশে একটা লোক 3 বেলা খেতে পায় না, ওর খবর নেই, কোটি কোটি টাকা দান, লোক দেখানো দান। সম্মানিত মুসলিম ভাই এবং বন্ধুগণ, এইভাবে আজকে মুসলিম জাতি চারিদিকে বিভিন্ন রাজনৈতিক দলের চামচামি করতে গিয়ে ফুটবল হয়ে যায়। ওই রাজনৈতিক দলের কাছে একবার চাটতে যায়, ও একবার লাথি মারে, ওই দলের কাছে যায়, একবার ও লাথি মারে, চারিদিকে সবার পায়ে পায়ে এই ফুটবলের মতো বেড়ায়, আর মনে করে এই নেতা আমাদের বন্ধু, ওই নেতা আমাদের বন্ধু। অথচ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, কোরআনের বাণী রয়েছে যে জেনে রাখো, কাফেররা তোমাদের ঈমানওয়ালা মুমিনদের ব্যাপারে, মুসলিমদের ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ। যখনই কোনো কিছু বিষয়ে তোমাদের বিরুদ্ধে দাঁড়াবে, তারা একজোট হয়ে যাবে। আজকে মুসলমান বুঝেই না। কেন বুঝে না? ধর্মীয় শিক্ষা নেই বলে।